এখন আসেন, আমাদের সম্পর্কটা কার সাথে বাড়াবো? আল্লাহর সাথে না শয়তানের সাথে? কথা বলেন, কার সাথে বাড়াবো? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আছে। হুজুর ফজরে চেতন পাই না, ঘুম ভাঙে না। আমি বলবো আপনার আল্লাহর সাথে সম্পর্ক নাই। আপনার যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে ফজরের সময় জাগায় দিবেন, এই জিম্মাদারি কার? আল্লাহর। কিভাবে জাগাবেন এটা আল্লাহ তাআলার ব্যাপার, খুব খেয়াল করবেন। এটা আল্লাহ তাআলার ব্যাপার, আপনাকে কিভাবে জাগাবেন। আপনি যেই টিনের ঘরে সাবরার মধ্যে ঘুমান, দেখবেন যে ফজরের আজান হইতেছে, আপনি আজান কানে যায় নাই, কিন্তু বিড়াল কোত্থেকে একটা এসে লাফ দিল, টিনের উপরে কি যেন পড়লো, আপনার ঘুম ভেঙে গেল। আছে না নাই? কিভাবে জাগাবেন এটা আল্লাহ তাআলার ব্যাপার। বিড়াল দিয়ে জাগাবেন না, ইঁদুর দিয়ে জাগাবেন না, ফেরেশতা দিয়ে জাগাবেন, কিভাবে জাগাই দিবেন আপনাকে, এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক কতটুকু? আপনি ধরেন আপনি এখান থেকে উমরায় যাবেন, অন্য কোনো কথা বললাম না, উমরায় যাবেন সৌদি আরবে। তো আপনার ফ্লাইট ধরেন রাত 2টার সময়। কটার সময়? রাত 2টার সময় বা রাত 10টার সময় আপনার ফ্লাইট। এখন সন্ধ্যার সময়, সন্ধ্যার পূর্বেই আপনি কি করছেন? আপনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন। এখন এয়ারপোর্টে পৌঁছে গিয়ে আপনি কি চিন্তা করবেন যে সময় তো আছে, একটু ঘুমাই নেই? কথা বলেন, ঘুমানোর চিন্তা করবেন? চিন্তা করবেন? আপনার তখন পেরেশানি যে যদি আগে উঠতে না পারি টিকিট মায়ের যাবে, এই টেনশন, এই প্যারা আছে না নাই? আপনি ফরিদপুর থেকে ঢাকা যাবেন, হ্যাঁ, দিনের বেলা 11টা 48, 50, 52-তে ট্রেন যায়, হ্যাঁ। তো আপনি টিকিট করেছেন, অনলাইনে টিকিট করেছেন, হয়তো 300 টাকা নিয়েছে। এখন আপনি চিন্তা করলেন যে 11টা 48 তো বাজে না, 11টা বাজে, এখনো সময় আছে, একটু ঘুমাই নেই। ঘুমাবেন? কথা বলেন, ঘুমাবেন? কেন ঘুমাবেন না? আরে আপনার গন্তব্য স্থানে তো আপনি পৌঁছাতে পারবেন না। পারবেন? আপনি গোল্ডেন লাইনের টিকিট কেটেছেন অগ্রিম, আগামীকাল সকাল ভোর 6টায় আপনি যাবেন, হয়তো ঢাকা যাবেন 6:20-এর গাড়িতে বা 6:30-টার গাড়িতে। এখন ফজরের নামাজের জামাত হয় 6:15-টায়। কয়টায়? 6:15-টায়, কোথাও 6:10-এ। এখন আপনি এখানে যদি চিন্তা করেন যে আমি এখান থেকে নামাজ পড়ে তারপরে যাব, আপনি কি এখানে নামাজ পড়বেন না ওই বাসে যায় স্ট্যান্ডে যায় নামাজ পড়ার চিন্তা করবেন? স্ট্যান্ডে যায় না? আপনি সেই দিন আপনার রাত্রে কেমন ঘুম হবে বলেন তো? গভীর ঘুম হবে? কেন হবে না? আপনি যেভাবে ইরাদা করেছেন, নিয়ত করেছেন, পাক্কা নিয়ত। কি নিয়ত? এই নিয়তের মধ্যে কিন্তু বিন্দু মাত্র ভেজাল নাই। খুব মনোযোগ। আপনি সৌদি আরবে উমরায় যাবেন, আপনি জাস্ট টাইম হওয়ার পূর্বে আপনি এয়ারপোর্টে আপনার 3 ঘন্টা আগে পৌঁছাইতে হবে। আপনি ঠিকই কিন্তু এই পাক্কা নিয়ত করেছেন যেভাবেই হোক ঠেলা গাড়িতে করে হলেও আমার 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাইতে হবে। আচ্ছা, আপনার ঘুম আছে? আপনার কি নিয়তটা? আরে আপনি তো রাত্রে যখন ঘুমাই ঈশার নামাজের পরে আর নিয়ত করি চেতন পাইলে পরবানি, না পাইলে না পরবানি। আপনার তো আল্লাহর প্রতি ভালোবাসাই নাই, মহব্বতই নাই। আপনি চেতন পাবেন কিভাবে? আমি কি কথা ভুল বললাম? আপনার দৃঢ় 100% একনিষ্ঠ ভাবে 100% খাঁটি নিয়ত করা লাগবে। খাঁটি নিয়ত। এই নিয়তের মধ্যে কোনো দুর্বলতা রাখা যাবে না যে আল্লাহ আমি নিয়ত করে তোমার নামে ঘুমাইলাম, ইনশাআল্লাহ আমি ফজর নামাজ পড়বো, উঠবো। টিকিট ধরার জন্য যেরকম ঘুমান যে আমি ঘুমাইলাম কিন্তু আমার ভোর 4টার সময় উঠতে হবে, উঠে কাপড় চোপড় গুছগাছ করে এরপরে কাউন্টারে যাইতে হবে, হ্যাঁ, স্ট্যান্ডে যাইতে হবে গাড়ি ধরার জন্য। এই নিয়তের মধ্যে কোনো দুর্বলতা থাকে? কথা বলেন, থাকে? থাকে না। কিন্তু ফজরের নামাজ পড়ার নিয়ত করে আমরা রাত্রেবেলা ঘুমাই, এই নিয়তের মধ্যে দুর্বলতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো চেতন কিভাবে পাবো? আল্লাহর সাথে ভালোবাসা কই, মহব্বত কই?
আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে যতটুকু না বেশি, তার চেয়ে শয়তানের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক। আমরা বুঝতেও পারি না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সাথে বেশি বেশি করে সম্পর্ক গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা যেন আমাদের নিয়ত যেন খাঁটি হয়, নিয়ত যেন কি হয়? খাঁটি হয়। ইনশাআল্লাহ আমি উঠবই, যেভাবে টিকিট ধরার জন্য ওঠেন ঠিক ওইভাবে খাঁটি নিয়ত করবেন, জাগায় দিবেন কে? আল্লাহ। এগুলি বাস্তব পরীক্ষিত আমল, এগুলি পরীক্ষিত আমল। আপনি নিয়ত করেন, আজকে আপনি বাড়িতে গিয়ে নিয়ত করেন, ঘুমান, টাইমের আগে জাগায় দিবেন কে? ফেরেশতারা, আপনার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনার জাগায় দিবে। কিভাবে জাগায় দিবে এটা আল্লাহর ব্যাপার। ওই যে বললাম, আপনার বাড়ির পাশের ঘরে একটা শিশু বাচ্চা আছে, ও ফজরের সময় কান্না শুরু করছে, ওই কান্নায় আপনার ঘুম ভেঙে গেছে। এত সময় কানলো না, ওই সময় কান্না করলো কেন? আরে আপনাকে ওই কান্না দিয়ে জাগাবে, তাই কান্না করাই দিচ্ছে আল্লাহ তাআলা। বিড়াল সারা রাত কোনো ডিস্টার্ব করে নাই, ফজরের সময় ডিস্টার্ব শুরু করছে, ইন্দুর ধরার জন্য দৌড় দিছে, অমনি করে পাতিল পুতিল ফেলাই দিছে, কতগুলি শব্দ হয়েছে, আপনার ঘুম ভেঙে গেছে। আরে সারা রাত ধরলো না, ওই ফজরের সময় ধরলো কেন? আপনাকে জাগাবে তাই। কিভাবে জাগাবে এটা আল্লাহর ফয়সালা, কিন্তু আপনার নিয়ত হতে হবে খাঁটি নিয়ত। নিয়ত হতে হবে কি? খাঁটি নিয়ত। আমরা রাত্রে নফল নামাজ পড়বো, আমরা রাত্রে কোরআন তেলাওয়াত করব, আমরা এই সারা মাস ব্যাপী কি করব? সিয়াম পালন করব, নফল সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবানের মধ্যে, যে শাবান 15ই শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে জানি, এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। তার দৃষ্টির প্রতি আল্লাহ তাআলা তাকান, যাদের মধ্যে বিদ্বেষপনা নাই। কি নাই? বিদ্বেষ পোষণকারী ছাড়া আর মুশরিক ছাড়া, এই দুই গুণে গুণান্বিত ছাড়া সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন শিরিক কি? মুশরিক কাদেরকে বলে? মুশরিক শব্দটা, মুশরিক, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে বা যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করবে ওরা হলো মুশরিক। ওরা কি? মুশরিক। এদের জন্য আল্লাহ তাআলা, এই মুশরিকদের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এরা জান্নাতে যাবে না এবং এদের পরকালে কোনো সাহায্যকারীও নাই। এদের থাকার জায়গা হলো ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এই জন্য শিরিক করা যাবে না। এই মাথাটা কারো সামনে নত করা যাবে না। যদি করি তাহলে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। আচ্ছা বলেন, এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা ভাঙের কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রোজা ভাঙার কারণ আছে না? রোজা ভাঙার কারণ যদি ঘটে, আমরা পরবর্তী রমজানের পরে সেই রোজাগুলি রাখি কেন? রোজা একটা ভেঙে গেছিল। অজু ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ যদি না থাকতো তাহলে জীবনে একবার অজু করলে সেই অজু দিয়েই মরা পর্যন্ত নামাজ পড়া যাইতো। যাইতো কি যাইতো না? কিন্তু অজু ভঙ্গের কারণ থাকার কারণে অজু ভঙ্গ হয় যেই কারণগুলো ঘটলে, সেই কারণগুলো ঘটার পরে আমরা পুনরায় অজু করে নামাজ পড়ি। পড়ি কি পড়ি না? ঠিক একই ভাবে মানুষের ঈমান ভেঙে যায়, ঈমান থাকে না কি করলে? শিরিক করলে। কি করলে বলেন তো? কি করলে? শিরিক করলে। শিরিক কি? এই মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে যদি কেউ নত করে তাহলে সে শিরিক করলো, তার ঈমান শেষ, তার ঈমান ভেঙে গেল। কোন মাজারে যদি কেউ সেজদা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। কোন পীরের পায়ে যদি কেউ সেজদা করে, পীরের আসনে, ফকিরের আসনে যদি কেউ সেজদা করে, তার ঈমান ভেঙে গেল। মাজারে যদি কেউ দান করে, সাদকা করে, তাহলে সে শিরিক করলো, তার ঈমান ভেঙে গেল। কেউ যদি পরিত্রাণ পাওয়ার আশায়, কোন রোগ বালাই থেকে মুক্তির আশায় কেউ যদি তাবিজ ঝুলায়, কি ঝুলায় বলেন তো? তাবিজ ঝুলায়, তাহলে সে শিরিক করলো, তার ঈমান ভেঙে গেল। কেউ যদি ওই যে মাজায় কি নেয়, জালের কাঠি আছে, এক সময় দেখতাম আমি ছোটবেলায়, জালের কাঠি বিভিন্ন জন পড়ে দিত, এগুলো শিরিক। এগুলো কি? শিরিক। তাবিজ, কবজ, এগুলো সব শিরিক।
এগুলো নিলে তার ঈমান থাকবে না, নতুন করে ঈমান আনতে হবে। এগুলো ফেলে দিয়ে, এগুলো কি দিয়ে? ফেলে দিয়ে। তারপরে বিভিন্ন গাছের সামনে, বট গাছ আছে না, বট গাছ পূজা করে। তারপরে কবরে মোমবাতি ধরায় আছে না নাই, আগরবাতি ধরায় আছে না নাই, এগুলো সব শিরিক। এগুলো করলে ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে, তাকে নতুন করে আবার ঈমান আনতে হবে। তাহলে যারা শিরিক করবে না, আল্লাহ তাআলা এই 15 শাবানে তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা হলো বিদ্বেষ পোষণকারী। কি বলেন তো? বিদ্বেষ পোষণকারী, যাদের মধ্যে বিদ্বেষ, যারা বিদ্বেষ পোষণ করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিবেশীর একটা ছেলের চাকরি হয়েছে, সরকারি জব, গভর্নমেন্টে জবের সুযোগ হয়েছে, একটা টাকাও লাগে নাই। এখন তার প্রতিবেশী আর একজন বলতেছে, অমুকের ছেলের চাকরি হইল, আমার ছেলে এত শিক্ষিত, চাকরি হইল না, সরকার আর লোক পাইলো না, ও মুখের ছেলের চাকরি দিল, মনে হয় ঘুষ দিয়ে চাকরি দিছে। আচ্ছা, এরকম বলি কি বলি না? তার মানে আমার মধ্যে বিদ্বেষ পোষণ, আমি বিদ্বেষ পোষণ করতেছি অমুকের ছেলে সম্পর্কে। অমুকের ছেলের চাকরি হইলো, আমার হইলো না। আমি কি বুঝাইতে পারছি? এরকম বিদ্বেষ পোষণ আমার আপনার মধ্যে আছে না নাই? কথা বলে, আছে না নাই? আছে। প্রতিবেশীর ভালো দেখলে যদি আমার জ্বলে, কারো ভালো দেখলে যদি আমার ভিতরে জ্বলে, তাহলে আমি বুঝবো যে আমি বিদ্বেষ পোষণকারী, তাহলে আমি ক্ষমার অযোগ্য। এই 15 শাবানে আমি ক্ষমা পাচ্ছি না। আল্লাহ তাআলা এই 15 শাবানের রাত্রিতে, শবে বরাতের এই রাত্রিতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষকে, সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যাদের মধ্যে শিরিক থাকবে না আর যারা বিদ্বেষ পোষণ করবে না। তাহলে আপনাদের কাছে এখন আমি বলি, কারো সম্পর্কে বিদ্বেষ পোষণ করা যাবে? আচ্ছা, বিদ্বেষ যদি অন্যের সম্পর্কে পোষণ করি, তাহলে দিলের জ্বালাটা বাড়ে কার? ওই ব্যক্তির বাড়ে না আমার নিজেরই বাড়ে? বলেন তো, কথা বলেন। আমার নিজেরই বাড়ে না? আমার নিজেরই কিন্তু বাড়ে। সারা রাত আমি নিজেই ঘুমাইতে পারি না, অমুকের সম্পর্কে এত কথা বললাম, তারপরে অমুক এটা কথার জবাব দিল না, আসলে লোকটা বেশি এটা সুবিধার না, ভালো না। এরকম আছে না নাই? আমি নিজেই জ্বলতেছি, আসলে সে তো কোনো কথাই বলে না, সে তো চুপচাপ আছে। ভাই, অন্যের সম্পর্কে বিদ্বেষ পোষণ করা আমরা ছেড়ে দেই, যাতে আমরা সাধারণ ক্ষমা, কি ক্ষমা বলেন তো, এই 15 শাবানে সাধারণ ক্ষমা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।